2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে বিজিএমইএ কমপ্লেক্সে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্যবসায়ীদের সংগঠন বিটিএমইএ, বিকেএমইএ ও মতিঝিলে নিজস্ব কার্যালয়ে অপর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে এফবিসিসিআই। এ সময় সুতা আমদানির খরচ কমাতে দেশে তৈরি পোশাক শিল্পের বর্জ্য সংগ্রহের ক্ষেত্রে 7.5% মূসক ও তা থেকে উৎপাদিত ফাইবার সরবরাহের ক্ষেত্রে 15% মূসক প্রত্যাহার করার দাবি জানান বিকেএমইএ ও বিটিএমইএ এর নেতারা। আমাদের দেশে যে অপরিশোধিত যে সমস্ত জুট ফেলানো হয় বা বাইরে চলে যাচ্ছে, সেই 15 মিলিয়ন কেজি জুট থেকে আমাদের 12 মিলিয়ন কেজি আমরা সুতা উৎপাদন করি, যার বাজার আনুমানিক মূল্য $4 বিলিয়ন। আমরা এই সুতাটার জন্য যদি এটার মধ্যে ভ্যাটটা প্রত্যাহার করে, তো আমাদের নিজস্ব জুট থেকে আমরা নিজস্ব ফাইবার তৈরি করে সুতা বানায় রিসাইকেল আমরা সুতা তৈরি করতাম। ইন্ডাস্ট্রি আমাদের এখন আইসিইউতে আছে, তো তাদেরকে যদি প্রপার ট্রিটমেন্ট দিয়ে ওখান থেকে আমরা বের করতে না পারি, তাহলে তারা স্বাভাবিক জীবনে না আসতে পারলে এরা হয়তো এরপরে লাইফ সাপোর্টে চলে যাবে, ওখান থেকে শেষ হয়ে যাবে। আর পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এর সভাপতি SM মান্নান কোচি বলেন, প্রস্তাবিত বাজেটে পোশাক শিল্প মালিকদের প্রস্তাব প্রতিফলিত হয়নি। হাজার হাজার পেপারস আমরা ব্যবহার করে থাকি, সেখানে এসএস কোডের ভুলের কারণে আজকে 200% পর্যন্ত সর্বোচ্চ ট্যাক্স ধার্য করা, 400% পর্যন্ত ট্যাক্স ধার্য করা হবে, এটা কিন্তু একটা বাস্তবসম্মত নয়। এদিকে বাজেট প্রতিক্রিয়ায় আয়োজিত অপর এক সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি কর ব্যবস্থাপনা সংস্কারের জন্য ন্যায়পাল নিয়োগের দাবি জানান। কর কর্মকর্তাদের স্বেচ্ছা ক্ষমতা কমানোর জন্য পুরস্কারের প্রথা বাতিল করে বিকল্প প্রণোদনার ব্যবস্থা করার জন্য আমরা প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু বাজেটের প্রতিফলন দেখা যায়নি। বিষয়টি পুনর্বিবেচনার জন্য আমরা অনুরোধ করি। রাজস্ব সংক্রান্ত মামলা নিষ্পত্তি ও ন্যায় বিচার নিশ্চিত করতে এডিআর সিস্টেম কার্যক্রম করার পাশাপাশি কর ন্যায়পাল নিয়োগের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে সরকার ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নিলে ব্যবসায়ীদের বিনিয়োগে কষ্ট হবে বলে মন্তব্য করেন এফবিসিসিআই প্রেসিডেন্ট। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।